কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি নারদ। আপনারা সকলেই জানেন লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। অনুব্রতহীন বীরভূমে এবার প্রথম লোকসভা ভোট। এর আগে পঞ্চায়েত নির্বাচন দেখেছে জেলা, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি পঞ্চায়েত নির্বাচনে সেই জেলায় জেলা পরিষদে তেমন ভালো ফল না করলেও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কিন্তু আসন সংখ্যা বেড়েছে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির প্রায় 34% ভোট বেড়েছে বিজেপির। এবং এই পরিস্থিতিতে অনুব্রতহীন বীরভূমে প্রথমবার লোকসভা ভোট। বীরভূম এবং বোলপুর দুটি সংসদীয় আসন রয়েছে, যার মধ্যে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রটি বাদ দিয়ে বাকি সবকটি আসনেই কিন্তু জিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে একটি কোর কমিটির বৈঠক হয়েছিল, যে বৈঠকে ভোটের মার্জিন কিভাবে বাড়বে এবং এই দুটি আসনে কিভাবে জিতে আসবেন প্রার্থীরা, সেই নিয়েই চর্চা। আমরা আজকে নারদে সেই বিষয় নিয়েই চর্চা করব। আমরা আজকে প্রথমে যে বিষয়টি দেখব, যে জেলায় তৃণমূলের সংগঠন সামলাতে আগেই যে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন দলের নেত্রী, কমিটি তৈরি হলেও তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের ছবি উঠে এসেছিল বারবার। দ্বন্দ্ব থাকবেই, তবে বীরভূমে তৃণমূলের জয় নিশ্চিত বলে দাবি করলেন প্রার্থী শতাব্দী রায়। আইন আছে, আইনের পথে চলবে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। কেষ্ট তিহারে থাকলেও দলনেত্রীর আস্থা কমেনি তার প্রতি। সময়ে অসময়ে বীরভূমে গিয়ে বারবারই কেষ্টমণ্ডল প্রসঙ্গে মুখ খুলেছেন মমতা। কেষ্টের মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। কখনো কেন্দ্রীয় সরকারের ওপর উগরে দিয়েছেন ক্ষোভ, কখনো জেল ফেরত কেষ্টমণ্ডলকে জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তবে লোকসভা ভোটের প্রচার শুরু হতেই বীরভূমে দেখা যাচ্ছে অন্য ছবি। লোকসভার প্রচারে তৃণমূলের প্ল্যাকার্ড ব্যানারে কোথাও অনুব্রত মণ্ডলের দেখা নেই। প্রতিটি জায়গায় দেখতে পাবেন যেখানে এমন কোনো ব্লক নেই যেখানে অনুব্রত মণ্ডলের ছবি নেই। অনুব্রত মণ্ডল সবার মনের মধ্যে রয়েছে, প্রতিটি কর্মীর মধ্যে রয়েছে, এবং অনুব্রত মণ্ডলের পথেই আজকে কর্মীরা আগামী লোকসভার জন্য তৈরি হয়েছে। অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমে তো ভাবা যায় না। অনুব্রত মণ্ডল যেমন করে বীরভূমের তৃণমূলের সংগঠন সামলাতেন, তেমন করে সংগঠন সামলানোর প্রশংসা করছে বিরোধী শিবিরও। প্রতিটা তৃণমূলের কর্মীর হৃদয়ে অনুব্রত আছে, তাহলে প্রতিটা কর্মীকেই আবার কি তিহার যাওয়ার ব্যবস্থা করতে বলছে কেউ না? তো মণ্ডলের একটা জিনিস স্বীকার করতে হবে, উনি চোর ডাকাত ছেঁচর যাই ছিলেন, সংগঠক হিসাবে খারাপ ছিলেন না। তো অনুব্রতহীন বাকি যারা রয়েছে, এই চোর কমিটি না আরও যারা, এরা সবকটা ভ্যাঁদা, এদের কোনো দাম নাই। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহারবাসী হওয়ার পর বীরভূমে সংগঠক হিসেবে উঠে এসেছিলেন অনেকে। কাজল শেখের অনুগামীরা দল ভারী করেছিলেন। জেলায় শুরু হচ্ছিল দ্বন্দ্ব। দলীয় বিবাদ সামলাতে বীরভূমের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা নির্বাচনের আগে বুধবার সিউড়ি তৃণমূল কার্যালয়ে ছিল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায় সহ বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল ও বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। মূলত কোর কমিটির বৈঠকে এদিনের বীরভূম জেলায় লোকসভা ভোটের কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিজেপির দখলে থাকা দুবরাজপুর বিধানসভা এলাকায় কিভাবে মার্জিন বাড়ানো যাবে তা নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গও ওঠে এদিন। দ্বন্দ্ব থাকলেও ভোটে জিততে অসুবিধা হবে না বলে দাবি করেন শতাব্দী রায়। গোষ্ঠীদ্বন্দ্ব সেই নিয়ে ব্যস্ত না, তোমরাই রিপোর্ট দেখবে, পরে আবার সেই যে লোক দুটো গোষ্ঠীদ্বন্দ্ব করছে বলে তোমার রিপোর্ট দেখাবে না, তার দুদিন পর দেখবে ইলেকশনের সময় ওরাই ভোট করতে যায়, তখন তোমাদের ওই রিপোর্টটা বেকার হয়ে যাবে। তাই জন্য ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে গেছে। বীরভূমে গোষ্ঠীকন্দলের কথা স্বীকার করে নিয়েছেন শতাব্দী রায়। আর সেখানেই প্রশ্ন, লোকসভায় গোষ্ঠীকন্দলে ভোগা তৃণমূলের ভরাডুবি হবে না তো? দক্ষ সংগঠক অনুব্রত মণ্ডল অনুপস্থিত। যেভাবে জেলা জুড়ে গোষ্ঠীকন্দল মাথাচাড়া দিচ্ছে, তাতে সুপ্রিমোর তৈরি করে দেওয়া কোর কমিটিও যে খুব একটা কাজে আসবে এমন বিশ্বাস নেই দলের অন্দরেই। তাতে রাতারাতি তৃণমূলের প্রচার থেকে উধাও অনুব্রত মণ্ডলের ছবি। কেষ্টমণ্ডল নেতাকর্মীদের অন্তরে থাকলেই ভোটে জয় সম্ভব হবে তো অসিত মাল আর শতাব্দী রায়ের? দলের অন্দরেই ভাসছে এই প্রশ্ন। বীরভূম থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।
নারদে আজকে আমাদের এই নিয়েই চর্চা। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রায়চৌধুরী, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং বীরভূমের জেলা কোর কমিটির অন্যতম আহ্বায়ক, এবং তার পাশাপাশি রয়েছেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি প্রথমে আসব বিকাশ রায়চৌধুরীর কাছে। বিকাশবাবু, যেটা আপনার কাছে জানতে চাইব, নানুর, খয়রাশোল, ময়ূরেশ্বর, দুবরাজপুর এই সমস্ত জায়গাগুলোয় বারংবার উঠে আসছে আপনাদের দলীয় অন্তর্দ্বন্দ্বের কথা, এবং তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 34% প্রায় ভোটের শতাংশটা বাড়িয়েছে। উদ্বেগ আছে? কোনো উদ্বেগ নেই, কোনো উদ্বেগ নেই। বীরভূম জেলা যেভাবে উন্নয়নটা আমরা করেছি, মমতা ব্যানার্জি যেভাবে বীরভূমের মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং বীরভূম নতুন বীরভূম তৈরি হয়েছে। সুতরাং এখানে আমরা বিশ্বাস করি এবং আস্থা রাখি তৃণমূলের কর্মীরা সবসময় মানুষের পাশে থেকে তাদের সেবা পরিষেবা দিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাবাড়ি কুসুম্বা গ্রামেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াননি, কি বলবেন? শুনুন, এটা ঠিক নয়। আজকে গিয়ে দেখুন সেই কুসুম্বার কি পরিবর্তন হয়েছে। আজকে কুসুম্বায় গেলে আমার তো মনে হয় যারা আমাদের সমালোচনা করে, যারা নিজেদের, আমি এক কথায় বলি, তারা ভালো করে নিজের সংগঠনটা করুক, আমাদের সংগঠনের দিকে তাকানোর দরকার নেই। ভোটের বাসকে সেটা প্রমাণ হবে। মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবে। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার কাছে, আপনাদের ভোটের শতাংশ বেড়েছে, অবশ্যই আপনাদের ভোটের শতাংশ বেড়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দুবরাজপুর আসনটিতেই বিধানসভায় জয়লাভ করেছিল। সার্বিকভাবে লোকসভায় এই মুহূর্তে কিরকম ফল আপনারা প্রত্যাশা করছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি এই বীরভূম লোকসভা এবং বোলপুর লোকসভা দুটো সিটেই জিতবে। তৃণমূল কংগ্রেস গোহারা হারবে, এবং তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের বিকাশবাবু এখানে বলছেন, উনি নিজেও জানেন, রাত্রেবেলায় বিকাশবাবু যখন ঘুমান, ঘুম থেকে উঠেছে স্বপ্নে ঘুম ভেঙে যায় ওনার। ওই বিজেপি জিতছে এরকম ভাবেন উনি। স্বাভাবিকভাবে এখন এরকম ভাবে বলে উনি এখন যারা কর্মী আছেন তাদেরকে, ওনাদের তো কেউ ভরসা করছে না। বিকাশবাবুর 5 ম্যান কমিটি, সেই কমিটিকেও ভরসা করছে না। বকটুইয়ের হিংসার পরেও তো সবকটা জেলার 11টা আসনের মধ্যে 10টা আসনে তৃণমূল কংগ্রেসই জিতলো। বিজেপি তাহলে কিসের ভিত্তিতেই আশা করছে যে বিকাশবাবুর রাতের ঘুম উড়ে গেছে বিজেপির নাম শুনে? ধ্রুববাবুর কাছে দেখুন, আপনাকে একটু বলতে সুযোগ দিতে হবে। একটা আসনে বিজেপি জিতেছে, এটা ঠিকই, কিন্তু কেউ মাধ্যমিক পাস করার পরে না করে MA পাস করে না। ভারতীয় জনতা পার্টি বীরভূমে আমাদের কোনো MLA ছিল না, আমরা দুবরাজপুর সিটে জিতেছি। এই যে আগামী নির্বাচনে আমরা 11টা সিটেই জিতবো, সেটা বিকাশবাবুরাও জানে, আপনিও জেনে নিন। এখন বিষয় হচ্ছে যে আমরা সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠতে চাই, আর ওনাদের প্যারাশুটে নামা নেতা আছে, সেই জন্য ওনারা ভাবছেন যে একসঙ্গেই সব হবে। ভারতীয় জনতা পার্টি একসময় আমরা 7%, 10%, 18%-এর পার্টি ছিলাম। আপনি যে তথ্য দিচ্ছেন সেই তথ্যতে 34% ভোট পঞ্চায়েতে আমরা পেয়েছি। আমি আপনাকে এইটাও বলছি যে আপনারা একটু খোঁজ খবর নিন, যদি ঠিকঠাক পঞ্চায়েতের ভোট হতো তাহলে বিকাশ বাবুরা যেই লোকটাকে জেলা পরিষদের সভাধিপতি হিসাবে বসিয়ে আজকে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব সংকটের কথা চিন্তা ভাবনায় পড়েছেন, তাহলে ওনাদের পড়তে হতো না। দেখি আপনার বক্তব্যের প্রেক্ষিতে কি উত্তর তৃণমূল কংগ্রেসের বিকাশ রায়চৌধুরী, আপনার উত্তর শুনতে চাইবো। বীরভূম জেলায় নিরপেক্ষ নির্বাচন পঞ্চায়েতে হয়নি, তাই আমরা ভোটে জিততে পারিনি। বলুন বাবু। হ্যাঁ, বলুন। আপনাদের স্বপ্ন বিকাশদা বলুন। মোহভঙ্গ হয়ে যাবে 2021 সালে প্রমাণ করেছি। 2021 সালে প্রমাণ করেছি। আপনারা তো মন্ত্রিসভা করে ফেলেছিলেন। বিকাশদা, আপনারা বলেছিলেন বিজেপি একটা সিটও পাবে না, 11 তৃণমূল হবে, কিন্তু আপনার সৌভাগ্য আপনি সিউড়ি থেকে জিতেছেন মাত্র 3000 ভোট এক্সট্রা পেয়েছেন বলে। আপনি শুনুন বিকাশদা,
আপনি শূন্য পেতেন যদি আপনারা এদিক ওদিক না করতে পারতেন, আপনি নিজে হারতেন, আপনি সেটা ভালোভাবে জানেন। মেডিসিন খেয়ে ঘুমাচ্ছেন, আর কয়েকদিন ঘুমিয়ে নিন। শুনুন, আমাকে বলতে দিন, হ্যাঁ বলুন। আপনি অনেকক্ষণ বলেছেন, আগে সংগঠনটা তৈরি করুন, আগে নিজের সংগঠনটা করুন। প্যারাসুটে নেমে রাজনীতি করা যায় না। সারা বছর মানুষের সঙ্গে থাকতে হয়, মানুষের সঙ্গে কাজ করতে হয়। পঞ্চায়েতে মারপিট হচ্ছে, রামপুরহাটে মারপিট হচ্ছে, দাদা ভাইকে কেউ মানছে না, আর বেশ উত্তপ্ত হয়ে উঠেছে আলোচনা। আমরা সেই চর্চায় অবশ্যই ফিরে আসবো, কিন্তু একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে। বিজ্ঞাপনী বিরতির পরে ফিরে আসবো, আবারও ফিরে যাব দুই গুরুত্বপূর্ণ নেতৃত্বের কাছে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট অতিথি। বীরভূম জেলার দুটি লোকসভা আসন নিয়ে আমাদের চর্চা চলছে। রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী এবং বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। আমি বিকাশ রায়চৌধুরীর কাছে ফিরে যাব। যেটা আপনার কাছে প্রশ্ন, একটা মহলের, বীরভূমেরই একটা মহল থেকে বলা হচ্ছে যে কাজল শেখই এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তিনি জেলার নেতৃত্ব দিচ্ছেন, এবং সেটা নিয়ে বেশ কিছু জায়গায় কিছু ক্ষোভ রয়েছে। এবং তার পাশাপাশি এতগুলো জায়গায় যে অন্তর্দ্বন্দ্ব, শুধুমাত্র কেষ্ট মণ্ডলের ছবি অন্তরে রেখে কি ভোট বৈতরণী পার হবে? শুনুন, একটা কথা বলি, আমাদের জেলায় কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমরা এক ছাতার তলায় আছি। ছাতা ধরেছে মমতা ব্যানার্জি, ছাতা ধরেছে অভিষেক ব্যানার্জি। এইসব গল্প গুজব করে নিজেদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই বিজেপি। ভোটের বাসকে প্রমাণ হবে যে বিজেপি কি আবার দশা আছে, 2021 সালের মতো দশা হবে। আমরা দুটো সিটেই 2 লাখের উপর মিলিয়ে নেবেন। ছাতায় জল পড়ছে, যে ছাতায় আছেন সেই ছাতা দিয়ে জল পড়ছে। আপনি কি বলবেন? ছাতায় ফুটো গ্রামে বিজেপির পঞ্চায়েতের নেতা, পঞ্চায়েতের কর্মীর তৃণমূলের জেলা পরিষদের সদস্যর মাথা পড়ছে। রাজনগরের একজন নেতাকে মানছে না, চলবে না। ধ্রুব সাহার কাছে। ধ্রুববাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বগটুই হিংসা নিয়ে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরেও পঞ্চায়েত নির্বাচনে আপনাদের খানিকটা ভোট বেড়েছে, কিন্তু আশাব্যঞ্জক তা আপনারা তেমন কিছুই করতে পারেননি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনাদের বিপুল ব্যবধান। তাহলে আপনারা কবে কিভাবে জিতবেন বীরভূমে? 100 দিনের টাকা বন্ধ করেছেন। দিদির পুলিশ এই আমাদের বিকাশ দাদের কথার বাইরে যেতে পারেনি। বিকাশ দাদা যেরকম ভাবে কাউন্টিং করেছেন, যেভাবে ভোট প্রচার করতে দিয়েছেন, সেরকম ভাবে আমরা করেছি। তাতে আপনাদের কথায় আমরা 34% ভোট পেয়েছি। এইবার বিকাশ দাদা, দিদির পুলিশও থাকবে না, আর আপনাদের দিদির নেতৃত্বে কথার চলবে না নির্বাচন কমিশন। এখানে ছোট রাজীব, ওখানে দিল্লিতে আছেন শক্ত রাজীব। এই রাজীব সে রাজীব নয়, রাতারাতি পুলিশের আইডিকে চেঞ্জ করা রাজীব। আপনারা এখানে একটা ফাটটিচার রাজীব বাবু, যিনি সিবিআই এর নজরে থাকেন, যিনি টাকা পয়সা সেরকম আইডি ছিল, সে চেঞ্জ হয়ে গেছে। আরো কোন লাভ নাই চিৎকার করে তৃণমূল যাচ্ছে, বীরভূমের মানুষ বলছে দুটোতেই
আমরা বুঝতে পারছি দুই দলের পক্ষ থেকেই রাজনৈতিক চাপানুতর রয়েছে এবং একদিকে যেমন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আরো ভালো পঞ্চায়েতের থেকেও ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী জেলা বিজেপি। শেষ পর্যন্ত ফলাফল প্রকাশ 4 জুন, তখনই হয়তো দুপক্ষের এই যে আত্মবিশ্বাস বা এই যে আস্ফালন, দুটোর মধ্যে কে শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন সেদিনই জানা যাবে। আমাদের আজকের এই নারদে মূল্যবান মতামত দেওয়ার জন্য দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রায়চৌধুরী এবং ধ্রুব সাহা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই। শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।